20 জানুয়ারি 2024 হাওড়া স্টেশন থেকে বিকেল 4:05 সরাইঘাট এক্সপ্রেসে উঠে পড়লাম। গন্তব্যস্থল আসামের কামাখ্যা। এবারের ট্যুরে আমরা দুজন, আমি ছাড়া আমার বন্ধু তারক। কামাখ্যা স্টেশন থেকে অটো করে চলে এলাম বশিষ্ঠ আশ্রমে। প্রধান তোরণের ভিতর দিয়ে সিঁড়ি বেয়ে প্রবেশ করলাম বশিষ্ঠ আশ্রমে। কালিকা পুরাণ মতে একবার নিমি রাজার অভিশাপে বশিষ্ঠ মুনি দেহহীন হয়ে পড়েছিলেন। নিরুপায় হয়ে বশিষ্ঠ মুনি ব্রহ্মার কাছে গেলে ব্রহ্মা তার মানসপুত্র বশিষ্ঠ মুনিকে বিষ্ণুর তপস্যা করতে বলেছিলেন। তপস্যাতে ভগবান বিষ্ণু সন্তুষ্ট হন। বশিষ্ঠ মুনি তখন সন্ধ্যা, ললিতা ও কান্তা এই ত্রিধারা প্রবাহিত করে গঙ্গাকে এখানে নামিয়ে এনেছিলেন এবং এখানকার জল খেয়ে তিনি নিজ দেহ ফিরে পেয়েছিলেন। সেই থেকে এখানকার নাম হয় বশিষ্ঠ আশ্রম। মূর্তি তৈরি হয়েছে বশিষ্ঠ মুনির। আসামের রাজা রাজেশ্বর সিংহ সিন্ধাচল পাহাড়ে 1751 সালে এই মন্দিরটি তৈরি করিয়েছিলেন। আটশো 35 বিঘা জমির উপর তৈরি হয়েছে এই বশিষ্ঠ আশ্রম। রয়েছে বশিষ্ঠ মুনির পায়ের ছাপ। প্রবেশ করলাম মূল মন্দিরের গর্ভগৃহে। একটি মাত্র প্রদীপেই গর্ভগৃহের আলো আধারিতে ঘেরা। আছে পাথররূপী শিবলিঙ্গ। ভক্তিপূর্ণ প্রণাম সেরে এলাম বাইরে। বশিষ্ঠ আশ্রমকে আজকের মতো বিদায় জানালাম। হাঁটতে হাঁটতে এবার এলাম গৌহাটির পানবাজারের নেহেরু পার্কের সামনে। আরও একটু পথ এগোতেই
দেখতে পেলাম ক্রাইস্ট চার্চ, দি চার্চ অফ নর্থ ইন্ডিয়া, যেটা 170 বছর আগে অর্থাৎ 1844 সালে তৈরি হয়েছিল। এই চার্চটির ভিত্তি স্থাপন হয়েছিল 1844 খ্রিস্টাব্দের 9 মে। 1850 সালের 23 আগস্ট জনগণের উদ্দেশ্যে উন্মুক্ত করেছিলেন কলকাতার বিশপ রেভারেন্ড ড্যানিয়েল উইলসন। প্রবেশ করলাম চার্চের ভিতরে। লক্ষ্য করলাম কারুকার্যময় এক অপূর্ব শিল্পের নিদর্শন। কমপ্লিট স্যারেন্ডার বলতে যেটা বোঝায়, সেটা এখানে না আসলে বোঝা যেত না। (1856 সালের ভূমিকম্পে এই চার্চটি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। পরবর্তীকালে 1978 সালে আমূল সংস্কার করা হয়েছিল। এবার এলাম আসামের এক ঐতিহ্যবাহী কলেজ, 123 বছরের পুরানো, 1901 সালে তৈরি কটন কলেজে। মূর্তি তৈরি হয়েছে কলেজের প্রথম প্রিন্সিপাল ফ্রেডরিক উইলিয়াম স্যাডমারসন সাহেবের, যিনি দীর্ঘ 25 বছর এই কলেজের প্রিন্সিপাল ছিলেন। পরবর্তীকালে 2017 সালে আসাম বিধানসভার একটি আইনের দ্বারা এই কটন কলেজটি কটন ইউনিভার্সিটিতে রূপান্তরিত করা হয়। এখানকার হোস্টেলটিও বেশ ঐতিহ্যপূর্ণ। এবার জোসেফ ক্যাথেড্রালে। গৌহাটির এই রোমান ক্যাথলিক চার্চটি তৈরি হয়েছিল 1910 সালে। ভিতরে প্রবেশ করলেই মন এক অদ্ভুত আনন্দে ভরে ওঠে। চার্চের ভিতরে আছে অদ্ভুত কারুকার্য সমন্বিত ভাস্কর্যের নিদর্শন। গৌহাটিতে আসলে বেশিরভাগ ভ্রমণার্থী এই সকল চার্চ আর ইউনিভার্সিটি দর্শন করেন না। আমি তাই চেষ্টা করলাম গৌহাটির এই সকল জায়গাগুলোকে জনসমক্ষে দেখানো। আজ হাতে আর বেশি সময় নেই, তাই বিদায় গৌহাটি।